নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে বেগুনের অবাক করা রেসিপি শেয়ার করব। বেগুন সুন্দরী, যা নিরামিষ দিনে গরম ভাত হোক বা রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিই। বেগুন সুন্দরী বানাবো, তার জন্য এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এবার একটা বটি দিয়ে বেগুনটাকে কেটে নিয়ে ফিরে আসছি। দুটো বেগুনকেই বটি দিয়ে কেটে নিয়েছি। প্রথমে বেগুনটাকে অর্ধেক করে কেটে নেওয়ার পর তারপরে আবার দুটো ফালি দিয়ে কেটে নিয়েছি। বোটা সমেত আমি বেগুনটাকে কেটে নিয়েছি। এবার বেগুনগুলোকে খুব ভালো মতো ধুয়ে নেব। সমস্ত কেটে নেওয়া বেগুনের টুকরোগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপরেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর খুব ভালো মতো বেগুনগুলোকে মেখে নেব। সমস্ত বেগুনের টুকরোগুলোকে লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি। এইবার বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব। রান্নায় দেবার জন্য এখানে আরেকটা মশলার পেস্ট আমি রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চারমগজ দানা আর 10টা থেকে 12টা কাজু বাদাম। এবার কাজু বাদাম আর চারমগজ দানার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ টক দই। টক দইটাকে এখানে খুব ভালো মতো ফেটিয়ে রেখেছি। টক দইটা আমি পরে রান্নায় ব্যবহার করব। এখানে চারমগজ দানা আর কাজু বাদামের এইরকম একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। সমস্ত বেগুনের টুকরোগুলোকে এবার ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর হাই ফ্লেমে বেগুনের টুকরোগুলোকে ভেজে নেব। প্রথম ব্যাচের বেগুনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে বেগুনগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু বেগুনটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখলে পরে কিন্তু বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর বেগুনটা রান্না করার সময় অসুবিধা হবে। বেগুনের এক দিকটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো তেল থেকে তুলে নেব। দ্বিতীয় ব্যাচের বেগুনগুলো ঠিক একই রকম ভাবে প্রথমবারের মতন দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে খুব ভালো মতো লাল করে ভেজে নেব। তৃতীয় ব্যাচের বেগুনগুলো ঠিক একই রকম ভাবে দিয়ে দিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে উল্টে পাল্টে বেগুনগুলোকে লাল করে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের বেগুনগুলো ঠিক একই রকম ভাবে এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নেব। সমস্ত বেগুনগুলোকে এখানে লাল করে ভেজে নিয়েছি। এইবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। সমস্ত বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারচিনির টুকরো আর 2টো এলাচের টুকরো আর 2টো তেজপাতা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদা বাটাটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ধরে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিয়েছি। এরপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেওয়ার পর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গুঁড়ো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে গুঁড়ো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখানে দেখুন মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এই রান্নায় কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এরপর এতে 4 মগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। মগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেওয়ার পর মিক্সার জারের বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর মগজ আর কাজু বাদামের পেস্টটা 1 মিনিটের মতো এখানে মিশিয়ে নিয়েছি। তারপর এতে ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টক দইটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এরপর 1 মিনিটের মতন একটুখানি খুব ভালো মতো ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিটের মতো খুব ভালো মতো এখানে মিশিয়ে নিয়েছি। এরপর এতে ভেজে রাখা সমস্ত বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1 মিনিটের মতো একটুখানি রান্না করে নিচ্ছি। সমস্ত ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গ্রেভির সাথে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 1 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এরপর এতে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শাহি গরম মশলা গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস একদমই তৈরি হয়ে গেল বেগুন সুন্দরীর অসাধারণ রেসিপিটি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এছাড়া এটা রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগবে। তাহলে আপনারা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে বেগুন সুন্দরীর অপূর্ব রেসিপিটি বানিয়ে নিন। তাহলে অবশ্যই যে কোনো নিরামিষ দিনে বেগুন সুন্দরীর অপূর্ব রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। আশা করব রেসিপিটি সকলের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অনুরোধ করব একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।